বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং নারী উন্নয়নে ভূমিকা রাখার আহ্বানে কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মহিলা দলের বিশাল সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিস্তারিত থাকছে শেখ মহসিন কবিরের প্রতিবেদনে। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মহিলা দলের এক বিশাল সমাবেশ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর এলাকায় ইউনিয়ন মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে কুষ্টিয়া সদর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নারী সমাজ দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন সহ দলীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উনি আন্দোলন সংগ্রামে ছিলেন। আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন যে কোনো কাজে আপনারা তাকে পাশে পেয়েছেন। উনি যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন, আমরা জানি এই অঞ্চলের মানুষের জন্য উনি কাজ করেছেন। আপনারা দেখেছেন কুষ্টিয়া একটি ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া উপহার দেওয়ার জন্য উনি দীর্ঘদিন ধরে আমাদেরকে সাথে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। আপনারা লক্ষ্য করবেন, ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার নামে উনি কুষ্টিয়া শহরটাকে অলরেডি সাজিয়ে ফেলেছেন। ওনাকে যদি আপনারা আগামী দিনে এমপি বানান, তাহলে আমার মনে হয় এই কুষ্টিয়া শহর না, কুষ্টিয়া জেলার প্রত্যেকটি পাড়া মহল্লায় উনি উন্নয়নের ছোঁয়াই আলোকিত করবেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন, যারা শিক্ষিত নারী আছেন, মহিলা আছেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যে যে ব্যবসা করতে চান সেই ব্যবসার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। শুধু তাই নয়, আপনারা জানেন যে ব্যবসা করতে টাকা পয়সার প্রয়োজন হয়। যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে জনশক্তিতে পরিণত করে যে যে ব্যবসা করতে চান ব্যাংক থেকে এসএমই ঋণের মাধ্যমে তাদেরকে ঋণ দেওয়া হবে, যাতে তারা নিজেরা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের পরিবারের সমস্ত খরচ, সাংসারিক খরচ তারা মিটাইতে পারে। তাই আমি বলতে চাই, আজকে আপনাদের এই মুক্ত মঞ্চে আমি শপথ করতে চাই, আমি যদি ধানের শীষে নমিনেশন পাই এবং আমি যদি আপনাদের সমর্থনে এমপি নির্বাচিত হই, তাহলে আমি এই কুষ্টিয়াকে নারী উন্নয়নের মডেল হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, জননেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব, 2018 সালের ধানের শীষের জনতার এমপি জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বোনেরা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার মঞ্চে উপস্থিত আছেন। কুষ্টিয়া জেলা প্রিয় নেতা এবং 2018 সালে ধানের শীষ প্রতীকে যাকে আমরা ভোট দিয়ে জনতার এমপি হিসাবে আমরা পেয়েছিলাম, আমাদের জননেতা জনাব তারেক রহমানের আস্থাভাজন লোক, তার অত্যন্ত প্রিয়জন, আমাদের প্রিয় নেতা, আজকের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিতে পারি নাই, যাই হোক আমরা এবার আমাদের ভোট দেওয়ার সুযোগ পাবো এবং আমরা আগামী আমাদের নেতার সঙ্গে পরিচয় হওয়ার জন্য আগামী দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন উপলক্ষে আমাদের দেশ নেতা তারেক রহমান মহিলাদের ক্ষমতায়নের জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের শাসন আমলে আমরা কুষ্টিয়াতে এত বড় মহিলা সমাবেশ আওয়ামী লীগের কোন নেতাদের দেখিনি। তাকে সংসদে পাঠাবো সেই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।